খুশি পাবো। আল্লাহর নাম নিতে যায়, নবীর নাম নিতে যায়, আহলে বাইতের প্রেম নিতে যায় কৃপণতা করবেন না। কারণ সেই আহলে বাইতরা তো আমাদের জন্য জীবন দিতে, আমাদের ঈমান তাজা রাখতে যাইয়া, আমাদেরকে সঠিক ঈমান দিতে যাইয়া, হাসরের ময়দান থেকে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করতে যাইয়া নবীর আহলে বাইত জীবন দিয়েছে। তবুও বাতিলদের কাছে হার মানে নাই। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য অনুরোধ, একেবারে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমার পরে আল্লামা মুফতি ওলিউল্লাহ ফারুকী হুজুর কেবলা আসতেছেন অল্প সময়। আহলে বায়াত কেন করি আমরা? আমি একেবারে ডানে যাচ্ছি না, বামে যাচ্ছি না, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই আহলে বায়াত কারা? যেই আহলে বায়াতকে বলা হয়েছে ইমানদারের মুক্তির নিশানা, ইমানদারের কিস্তি নৌকা। এই আহলে বায়াতদের কিস্তি নৌকার মধ্যে তারা উঠবে গো, আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবে। হাত তুলে চিৎকার মেরে কি কইতেন না আল্লাহু আকবার? এ যুবক ভাইরা আমার, ও মুরব্বি আব্বারা, এখন আপনারা বলবেন হুজুর আহলে বায়াত কারা? আহলে বায়াত হইল 5 জন, 4 জন, আমার নবীর লইয়া 5 জন, যেটাকে বলা হয় পাকে, জোরে কোন পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন যারা না মানে তারা নিঃসন্দেহে বেঈমান। কথা কন না। আর আশিকেরা কয় পাঞ্জাতন মানে না যারা 100% বেঈমান তারাও। আরে জোরে কোন ঠিক না ঠিক? আহলে বায়াত আছে, পাক পাঞ্জাতন আপনার মাঝে আছে, সব আপনার আছে। যার মাঝে আহলে বায়াত নাই, পাক পাঞ্জাতন নাই, তার মাঝে কিছুই নাই। কথা কোন না ঠিক না ঠিক? কারণ মারিফতের সম্রাট হচ্ছে মাওলা আলী, বেলায়েতের সম্রাট হচ্ছে মাওলা আলী। হ্যাঁ, আপনি আল্লাহকে পাইতে চাইলে মাওলা আলীর দরকার আছে না নাই? হ্যাঁ, মাওলা আলীর দরকার আছে। কারণ পাক পাঞ্জাতন যদি আপনি না মানেন, আপনার তো ঈমানই নাই। আপনি কি নিয়ে ঈমান নিয়ে বাইচা আছেন? কিসের ঈমানদার আপনি? কথা কোন না? এই জন্য বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট হচ্ছে মাওলা আলী। আপনি ঈমান তাজা রাখতে চাইলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে মাওলা আলীকে অন্তরে অবশ্যই ধারণ রাখতে হবে। মাওলা আলীকে অন্তরে অবশ্যই রাখতে হবে। এরপরে বলবেন হুজুর আহলে বায়াতের সদস্য তো আপনি 5 জন বলেন, 5 জনের মধ্যে মাওলা আলী হচ্ছে বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে 2 নাম্বার 3 নাম্বার, ইমাম হাসান হুসাইন হইছে জান্নাতের সকল যুবকদের সরদার। সুবহানাল্লাহ কোন না? মানতেন না? নামাজ পড়া টিকেট পাইবেন, নামাজ পড়া টিকেট পাইবেন, কিন্তু চাবি হইছে ইমাম হাসান হুসাইনের কাছে। কথা কোন না? জান্নাতের টিকেট পাইছেন। ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের রায়পুরা রেল স্টেশন থেকে আপনি টিকেট কাটলেন, কি কাটলেন? জোরে কোন না, কি কাটলেন? রায়পুরা রেল স্টেশন থেকে টিকেট কাটলেন, টিকেট কাটা বাড়িতে এসে বসে রইলেন। বাড়িতে এসে বলতেছেন টিকেট কাটে আইছি, সমস্যা নাই, ঘুমায় লই। 2 ঘন্টা পর ঘুম থেকে ওইটা কাউন্টারে যায় বলতেছেন, কাউন্টারে যায় কয়ে বড়া আমার গাড়ি দিয়েও না, এন আমার দিয়ে খুশ করে না। কাউন্টারের সামনে ছিল সরিষার তেল, বাম হাতের মধ্যে মাইকা। যিনি টিকেট কিনছিল কাউন্টার থেকে, ওই কাউন্টার মালিক গালের মাঝে থাপ্পড় দিয়া কয় তোর কাছে টিকেট বিক্রি করছি, তোর কাছে ট্রেন বিক্রি করি নাই। কথা কথা বেয়া, গালের মাঝে থাপ্পড় দিয়া কয় তোমার কাছে টিকেট বিক্রি করছি, ট্রেন বিক্রি করি নাই। কি বুঝাইতে চাচ্ছ? গাড়ি তোর হুকুমে চলে না, গাড়ির টিকেট নিছস তুই, কিন্তু টিকেট গাড়ির মালিক তুই না, গাড়ির মালিক হচ্ছে আরেকজন। এই কথা কি প্রমাণ দিতে চাচ্ছে আপনারা বুঝেন নাই? এই কথার প্রমাণ হচ্ছে নামাজ পড়ে আপনি টিকেট পাইছেন, কিন্তু জান্নাতের সরদার, জান্নাতের মালিককে খুশি করতে পারেন নাই। জান্নাতের গেটের তালা দেইগা যখন বলবেন কিরে গেটের মাঝে তালা কেন, নবীর আহলে বায়াত তাকায় দেখবো আপনার অন্তরে ইমাম হাসান হুসাইনের মহব্বত নাই, আপনার অন্তরের মাঝে, আপনার কপালের মাঝে ইয়াজিদের নাম লেখা।
এত আস্তে কইলেন এজিদের পক্ষে কেউ আসেন কেন তা না তাকে দূরে কইলেন না ঠিক না বেঠে আল্লাহ কইবে বাইরা আর বাইরা এজন জান্নাতে দাঁড়ে কাছে নাই তার আহলে বাইত ছাড়া এসে জান্নাতে আইতে চাইছে দে নামাজের কথা বল নামাজের দাম আছে আহলে বাইতের প্রেম অন্তরে মহব্বত থাকলে ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার খাতুনে জান্নাত চতুর্থ নাম্বার যিনি উনি হলেন জান্নাতের সকল নারীদের সরদার এ আম্মা অনুরোধ করে দিয়ে যাই ঘরে ঘরে কিন্তু ঈমান লুটপাট করতেছে বাড়ি বাড়ি ঈমান লুটপাট করতেছে আপনার ঘরে আপনার পাশের বাড়ির লোকেরা ঈমান চুরি করতেছে কুরআন তেলাওয়াতের নামে ঈমান চুরি করতেছে কুরআন শিক্ষার নামে ঈমান চুরি করতেছে কথা কোন না এই জন্য অনুরোধ যেই কোনো জায়গায় যায় ইলম অর্জন করার চেষ্টা করবেন না কারণ মাওলা আলী থেকে যেই ইলম তৈরি হয় সেই ইলমের গুণে মানুষ জান্নাত পায় আর মা ফাতেমা কই আমি হচ্ছে এমন এক নারী কোন নারী যেই নারী জীবনে কোনোদিন পেট ভরে খাবার খায় নাই এ যুবক ভাইরা আমার ও আমার মা বোনেরা এই আহলে বায়াতরে আপনারা এখনো চেনেন না এই আহলে বায়াতের সদস্য হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই ফাতেমাতুজ জাহরা আমার নবীর কলিজার টুকরামে এমন কোন জায়গা নাই উম্মতের কথা স্মরণ করে নাই আমাদের কথা স্মরণ করেন না এ বাবাজির আমার হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর কলিজার টুকরামের বিবাহ ওই বিবাহর দিন আমার নবী মা ফাতেমাকে বড় ধরনের কোনো উপহার দেয় নাই যে ফাতেমার দাওয়াত খাইতে গেলে জান্নাত থেকে পোশাক আসে সুবহানাল্লাহ দিকন না এই মা ফাতেমাকে মাওলা আলীর সাথে বিবাহ দিবেন মাওলা আলীর সাথে বিবাহ দিবেন ওই সময় আমার নবী মা ফাতেমাকে বড় কোনো উপহার দেয় নাই সুন্দর দেখে কি শাড়ি উপহার দিলেন বিয়ার শাড়ি বলল মা আমি তোমারে তেমন কোনো টাকা পয়সা সোনা গয়না দিতে পারি নাই তোমার জন্য এই শাড়িটা আমি উপহার দিলাম শাড়িটা পরে মা তুমি আমারে দেখাইবা আমি দেখতে চাই আমার মাটারে কত সুন্দর দেখা যায় আমার মাটা কত সুন্দর দেখা যায় আমার মাটাকে কত সুন্দর দেখানো যায় দেখা যায় এই চিন্তা ভাবনা করে আমার নবী যখন মা ফাতেমাকে এই কথা বললেন মা ফাতেমা ঘরের ভিতরে যায় সুন্দর করে সাজগোজ করে বিবাহর আগে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সুন্দর পোশাক পরিধান করলেন ওই নবীর দেয়া উপহারটা পরলেন শাড়িটা পরলেন এই দিকে আমার নবী কয় আমি যাইয়া দেখি আমার জননীটারে কত সুন্দর না জানি দেখা যায় শাড়ি পরা অবস্থা নবী দিয়ে চিন্তা ভাবনা করে মসজিদে নববী থেকে রওনা দিয়েছে এই দিকে ফকির আইসা দরজার মাঝে টোকা দিছে মা ফাতেমা দরজা লাগানো এক ফকির মহিলা সেটাকে দিয়ে কই কে আছেন গো আমার গায়ে একটা মাত্র জামা আর কোনো জামা নাই আমার একটা পোশাক দেন না আপনি যদি পোশাকটা দেন আমি মন ভরে প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ভিতর থেকে যখন এই আওয়াজ শুনতে পাইলেন নবীর দেয়া বিবাহর পোশাক খুলে সুন্দর মতো বাস করে তৈরি করে ফকিরে ডাকে দেয়া কয় মা এই নাও তোমার জন্য সুন্দর একটা শাড়ি উপহার দিলাম ওই ফকির হাতের মাঝে পাইয়া বড় খুশি আনন্দে মাতোয়ারা হইয়া চলে গেলেন আমার নবী দিকে মসজিদে নববী থেকে রওনা দিয়েছে না জানে আমার মা জননী ওই সুন্দর পোশাক পরিধান অবস্থায় না জানে আমার মা জননী কতটা সুন্দর লাগতেছে দেখার জন্য দরজার মাঝে টোকা দিয়েছে একবার দুইবার তিনবার নবীজি সালাম দিয়েছে সুবহানাল্লাহ দিকো না
নবীজি সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর নবীজি ডাকে দেখো মা, ও আম্মা দরজাটা খোলো না, তোমারে দেখার জন্য আসছি, না জানি তোমারে কতটা সুন্দর লাগছে, একটা নজর আমার মা জননীরে দেখবো। মা ফাতেমা তো জানে যেই পোশাকটা নবী দিয়েছিলেন সেই পোশাকটা তো আরেকজনকে দান করে দেওয়া হয়েছে। এই বেটা কই সাউন্ড কই? হ্যালো হ্যালো, আল্লাহু আকবার কসরে, এটা জবান খুলে কোন আল্লাহু আকবার। এইবার মা ফাতেমা দরজা খোলার পর আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা তখন দরজা খুললেন। দরজাটা খোলার পর তাকায় দেখে আল্লাহর হাবিব সরকারে মদিনা মা ফাতেমার দিকে তাকায় মনটা খারাপ করে ফেললেন। আব্বা জান, আপনি মন খারাপ হলেন কেন? মা ফাতেমার দিকে তাকায় কয়, মা রে, আমি তোমাকে একটা পোশাক দিয়েছিলাম, আমার পোশাকটা কই, তুমি কি পরো নাই? তোমার পছন্দ হয় নাই? না না আব্বা, পছন্দ হয়েছে, আব্বা পছন্দ হয়েছে, কিন্তু আব্বা পোশাকটা আমি একজনকে দান করে দিয়েছি। এই কথা বলার পর আমার নবী নূরে মুজাসসাম চোখের চক্ষু মোবারক পানি দিয়ে পানি ধরতেছে, চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ধরে আর ডাকে দিয়ে কই, আল্লাহ তাকায় দেখো না, বিবাহ একটু পরে আমার কলিজার টুকরা মেয়ের বিবাহ, আমার মেয়েকে নিয়ে যাবে। এই মুহূর্তে আমার মেয়ে 70টা তালির জামা পরে বসে আছে, স্বামীর বাড়িতে যাবে। এ যুবক-ভাইরা, মনটা কি নরম হয় না? একটু কি চিন্তা হয় না মা ফাতেমা কেমন জননী ছিলেন? এই মা ফাতেমা যখন আমার নবীর দিকে তাকায় কয়, আব্বা আপনি কি কষ্ট পাইছেন? ডাক দেয়া কয়, না না কষ্ট পাই নাই। এইবার মা ফাতেমা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় কয়, আব্বা কেন আমি পোশাকটা দান করে দিয়েছি জানেননি? কো মা কেন? কই আজকে এই আনন্দের দিনে তুমি নতুন পোশাক পরলা না? পৃথিবীর জমিনে এমন কোনো ইতিহাস নাই কোন মেয়ে চিরা পরা জামা পরে স্বামীর বাড়িতে যায়। মা ফাতেমা 70টা তালির জামা পরা অবস্থায় স্বামীর বাড়ি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? একটাই মাত্র কারণ, আপনারা জবান ধরে থাকে এই কথাটা বলার পর ডান হাতটা তুলে আল্লাহু আকবার বলতে পারবেন? আমি দেখতে চাই যাদের মনে আহলে বায়তের মোহাব্বত আছে, মা ফাতেমা সেদিন নিজের জন্য নতুন জামাটা দান করে দেন নাই। কার জন্য দান করেছেন জানেন নি? মা ফাতেমা কয়, আব্বা অসুবিধা নাই, বিয়ার জামা আমি দান করে দিয়েছি, এর বিনিময় আমি চাই আমার আব্বার প্রত্যেকটা উম্মতের যেন হাসরের ময়দান থেকে জান্নাতি পোশাক পরা অবস্থায় জান্নাতে যায়। আল্লাহু আকবার। মা ফাতেমা যখন বলেছেন, বাবা আর কিছু চাই না, আমি শুধু জানতে চাই আমার এই ফরিয়াদ আল্লাহ কবুল করেছে কিনা। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি মা ফাতেমা, সুবহানাল্লাহ কোন নামে আল্লাহ মা ফাতেমা কয়, কি কয়? আল্লাহ মা ডাকে ফাতেমারে, দুনিয়ার কাউরে আল্লাহ মা ডাকে না, মা ফাতেমারে স্বয়ং আল্লাহ নিজেও মা ডাকে, সুবহানাল্লাহ কোন নামে। আর এই নাদানের দলেরা যারা আহলে বায়তের বিরোধিতা করে, কিছু কুলাঙ্গাররা আছে যারা আহলে বায়তের বিরোধিতা করে, তারা বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই, ইয়াজিদরে বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। এ আমার বাবা, মা ফাতেমা আমার দয়াল নবী দুইজনের সিজদায় পড়ে আল্লাহ জানতে চাই আমার জননী বিয়ার নতুন পোশাক পরে নাই, দান করে দিয়েছে।
বিনিময় শুধু একটাই চাই, আমার উম্মত গুলোরে জান্নাতি পোশাক পরাইতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা রে, এই মুহূর্তে যদি ফাতেমা জান্নাতের সকল পোশাকগুলো চাইতো, আমি সকল পোশাকগুলো আমার নবীর উম্মতদের জন্য দুনিয়ার জমিনে দান করে দিতাম, দান করে দিতাম। এই জন্য দানের এত বরকত, আমি বড় খুশি হয়ে গেলাম। কারণ নিজের জন্য কোনো চিন্তা করে নাই, নিজের জন্য কোনো চিন্তা করে নাই, নবীর উম্মতদের জন্য পিয়ার পোশাক পরে নাই। এ 70 তালের জামার পোশাক পরে স্বামীর বাড়িতে গেলেন, চিনতে পারলাম না নবীর আহলে বাইত। ও নবীর প্রেমিক, কইতাম না আব্বা, আমরা কষ্ট পাইবেন জানি, একটু গরমটা বেশি। আচ্ছা, ইমাম নবীর আহলে বাইত যদি না খায়া কারবালার ময়দানে পানি না খায়া যদি জীবন দিতে পারে, আমরা একটু শান গেলে একটু গরম লাগলে কি কষ্ট হইব? হ্যাঁ, একটু আমরা গাম জড়াইতে পারবো না? নবীর আহলে বাইত যদি রক্ত মোবারক জড়াইতে পারে, যেই দিন নবীর আহলে বাইতের রক্তের গ্রাণ আসমান জমিন আর শাহাদিম পর্যন্ত সব কিছু লালে লাল হয়ে গেছিল, কারবালার ময়দান লালে লাল, একই আওয়াজ, হে হুসাইন, হে হুসাইন। আজকে কি আমরা সেই নবীর আহলে বাইতের মহব্বত নিয়ে অল্প কিছুক্ষণের জন্য বসতে পারবো কি পারবো না? কষ্ট হবে। তাহলে একটু আমার সাথে সাথে গাইতে হবে। একটু গামের না, সমস্যা নাই। আপনি মনে করবেন এই গাম জড়ানোর কারণে নবীর আহলে বায়াত যদি আমার প্রতি রাজি হয়ে যায়, যদি খুশি হয়ে যায়, আমার জন্য তো নবীর আহলে বায়াত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকে। জোরে কন্যা ঠিক না ঠিক? আমার জন্য তো হাসরের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় আহলে বায়াতদের খাতিরে আল্লাহ আমাকে নূরের সিংহাসনের নিচে রাখতে পারে, নূরের ছায়ার তলে রাখতে পারে। কথা কন না, কথা কন না। এই জন্য টানা দে, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো মরে। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছেন আয়ব নবী